বাংলার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়। আগামীকাল এমন একটি দিন, যেই দিনে বুকের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। বাংলার কিছু সাহসী তরুণেরা নিজের বুকের রক্ত দিয়ে আদায় করেছিল মায়ের ভাষায় কথা বলার অধিকার, এই মাতৃভাষায় কথা বলার অধিকার। আচ্ছা, একবার ভেবে বলুন তো, এই দিনটি কি শুধুমাত্র একটি স্মরণীয় দিন, শুধুমাত্র একটি ঐতিহাসিক দিন? না, এটি হলো মাতৃভাষা প্রেমিকদের কাছে সংগ্রামের স্মারক। তাই তো কবির কণ্ঠে ধ্বনিত হয়েছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি ভুলতে পারি। সত্যি এই দিনটি কখনো ভুলার নয়। আজ যে দিনটা আমরা স্মরণের সঙ্গে পালন করছি, এর পেছনে রয়েছে এক রক্ত ঝরা করুণ ইতিহাস। আমরা পিছিয়ে যাই স্বাধীনতার ঠিক পরবর্তী বছর। কি হয়েছিল সেদিন? পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ বাংলা ভাষার পরিবর্তে উর্দু ভাষাকে পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশের রাষ্ট্রভাষার স্বীকৃতি দেন। এর ফলে শুরু হয় তীব্র গণ আন্দোলন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র সমাজ মিছিল বের করে এবং 144 ধারা ভঙ্গ করে। সেই মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালায়। সেই গুলিতে আব্দুল, বরকত, জব্বরের মতো কত তাজা প্রাণ অকালেই চলে গেল। এরপরে কিন্তু আন্দোলনে কোনো ভাটা পড়েনি। ক্রমাগত আন্দোলনের ফলে 1956 সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ এই বাংলা ভাষাকেই বাংলাদেশের রাষ্ট্রভাষা স্বীকৃতি দেন। 1952 সালের সেই শহীদদেরকে চিরস্মরণীয় করে রাখার জন্য 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে। ঠিক সেই দিন থেকে 21শে ফেব্রুয়ারির পথ চলা শুরু। তাই 21শে ফেব্রুয়ারি হলো মাথা নত না করার এমনই এক রক্তাক্ত ইতিহাস। বর্তমান সমাজে ইংরেজি মাধ্যম স্কুলগুলির যে বারবারত্ব, ছাত্রছাত্রী তথা অভিভাবক অভিভাবিকাদের ইংরেজি প্রীতি দেখে মনে হয় যেন বাংলা ভাষার আকাশে কারো মেঘের ঘনঘটা। এখন নতুন করে বাংলাকে নিয়ে ভাববার সময় এসেছে। নতুবা বাংলা হারাবে তার পুরো ঐতিহ্য এবং গৌরবময় স্নেহ। পরিশেষে ভাষা শহীদদের চরণে শ্রদ্ধা জানিয়ে চলুন আমরা সকলে প্রতিজ্ঞা করি, শুধু আজ নয়, প্রতিটা দিন আমরা বাংলা ভাষাকে শ্রদ্ধা করব, ভালোবাসবো এবং শুদ্ধভাবে উচ্চারণ করব। তবেই তো তাদের আত্মত্যাগ সার্থক